हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल क्रिएटिव स्टार चले एसेছি আজকে আরো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে বাড়িতে আপনারা পারফেক্ট হুইপড ক্রিম বানিয়ে নিতে পারবেন। এরকম একদম স্টিফ পিক আসবে আর কোনো রকম ভাবে কিন্তু গরমকালেও এই ক্রিম মেল্ট হয়ে যাবে না। তো আজকে হুইপড ক্রিমটা বানানোর জন্য ট্রপিক্যালের এই প্রিমিয়াম হুইপড ক্রিমটা নিয়ে নিয়েছি। এটা 1 কেজির প্যাকেট আর এর প্রাইস হচ্ছে 230 রুপিস। দেখতেই পাচ্ছেন এটা আপনারা মার্কেটে যে কোনো বেকারি শপে কিন্তু পেয়ে যাবেন, অন্যান্য শপে কিন্তু এটা পাবেন না। এই যে লেখা রয়েছে টু ওপেন, এই জায়গাটা দিয়ে কিন্তু এই প্যাকেটটাকে ওপেন করতে হবে। এর জন্য কিন্তু কোনো রকম কোনো ছুরি কাঁচির প্রয়োজন নেই, এইভাবে হালকা চাপ দিয়ে এখান দিয়ে খুললেই কিন্তু হয়ে যাবে। আর প্যাকেটটা খোলার আগে কিন্তু ভালো করে একবার শেক করে ক্রিমটাকে মিক্স করে নিতে হবে। এই ক্রিমটাতে কিন্তু অলরেডি এসেন্স আর চিনি দেওয়াই থাকে, তাই আলাদা করে কিছুই মিক্স করতে হবে না। তো আপনাদের একটা কথা বলে রাখি, ক্রিমটা যখনই আপনারা মার্কেট থেকে কিনবেন দেখে নেবেন ক্রিমটা ফ্রোজেন অবস্থায় রয়েছে কিনা। ফ্রোজেন অবস্থায় না থাকলে ক্রিমটা কিন্তু কিনবেন না। ফ্রোজেন মানে একদম জমাট বেঁধে থাকবে। আর যখন আপনারা বাড়িতে এটা স্টোর করবেন তখনও কিন্তু এটাকে আপনাদের ডিপ ফ্রিজে স্টোর করতে হবে। আর ইউজ করার 2 থেকে 3 ঘন্টা আগে এটা নর্মাল ফ্রিজে রেখে এটাকে লিকুইড অবস্থায় করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা থালার মধ্যে বরফ জমিয়ে নিয়েছি। আর যে বাটিটায় আমি ক্রিমটাকে বিট করব সেই বাটিটাকেও কিন্তু আমি 2 থেকে 4 ঘন্টা মতন টাইম নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর যে বিটারটা আমি ইউজ করছি, বিটারের যে স্টিলের কাঁটাগুলো হয় সেটাকেও কিন্তু আমি 2 থেকে 4 ঘন্টার জন্য ঢুকিয়ে রেখেছিলাম। প্রথমে লো স্পিডে ক্রিমটাকে আমি 2 মিনিটের মতন বিট করে নেব। আমি কিন্তু এখানে যে ব্লেন্ডারটা ইউজ করছি এটা কিন্তু 180 ওয়াটের ব্লেন্ডার। অনেকেরই কিন্তু প্রশ্ন থেকে থাকে যে 300 ওয়াটের থেকে কম ওয়াটের ব্লেন্ডার নিলে ক্রিম আদৌ তৈরি হয় না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। প্রথম আমিও এটাই মনে করতাম, কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনাদের কিন্তু পারফেক্ট হুইপ ক্রিম খুব সহজেই তৈরি হয়ে যাবে। অলরেডি আমার 4 মিনিট কিন্তু হুইপ করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আরও 3 মিনিট ক্রিমটাকে লো স্পিডে হুইপ করে নিয়েছি। আরও 3 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার স্পিডটাকে মিডিয়াম করে দিয়েছি। আর ক্রিমের ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এখন ক্রিমটা প্রায় ডাবল হয়ে গেছে। আর ক্রিমের মধ্যে কিন্তু সফট পিকস আসা শুরু হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমাদের 3 মিনিট অন্তর অন্তর ক্রিমটাকে ব্লেন্ড করতে হবে। আর মাঝে 1 মিনিট করে কিন্তু রেস্ট দিতে হবে, যাতে ব্লেন্ডারটা কোনো রকমভাবে গরম হয়ে গিয়ে আমাদের ক্রিমটা গলতে না শুরু করে। তো দেখতেই পাচ্ছেন আরও 3 মিনিট কিন্তু আমি এবার মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার ক্রিমটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর এর টেক্সচারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বাটির সাইডে যে ক্রিমগুলো লেগে রয়েছে সেগুলোকে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নেব আর এক জায়গায় করে নেব, নয়তো এই সাইডের ক্রিমগুলোর জন্য পরবর্তীকালে আমাদের পুরো ক্রিমটা গলতে শুরু করবে। ব্লেন্ডারটাকে আবার মিডিয়াম স্পিডে আরও 3 মিনিট মতন ব্লেন্ড করে নেব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। 3 মিনিট ব্লেন্ড করার পর এবার আমি ব্লেন্ডারের কাঁটা সহ ক্রিমের বাটিটাকে 10 মিনিটের মতন ফ্রিজেতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর এবার আমি হাই স্পিডে ক্রিমটাকে ব্লেন্ড করে নেব। এই উপায়টা কিন্তু আপনারা যদি ফলো করেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ক্রিমেতে স্টিফ পিক চলে আসবে। হুইপড ক্রিমটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর তার সাথে এটা কিন্তু গরমেও একদমই মেল্ট করবে না। দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমেতে কিন্তু এবার স্টিফ পিক আসা শুরু হয়ে গেছে। যখনই দেখবেন ক্রিমের টেক্সচারটা এরকম রিবন হচ্ছে তখনই বুঝবেন যে আমাদের ক্রিমেতে কিন্তু স্টিফ পিক আসা শুরু হয়ে গেছে। যখন আপনারা ব্লেন্ডারটা ইউজ করবেন আপনারা কিন্তু বাটির নিচ অবধি কিন্তু ব্লেন্ডারটাকে টাচ করে তারপরে কিন্তু ক্রিমটাকে হুইপ করবেন, নয়তো ক্রিমটা কিন্তু আপনাদের একদমই পারফেক্ট হবে না। আমি ব্লেন্ডারের ব্লেডটা একটু তুলে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু তুললে কিন্তু সহজেই বেঁকে যাচ্ছে, একদম স্টিফ থাকছে না। তার মানে আমাদের ক্রিমটা কিন্তু রেডি হতে এখন একটু টাইম লাগবে। আমার এই ব্লেন্ডারটা দিয়ে হুইপড ক্রিমটা তৈরি করতে কিন্তু টাইম লেগেছিল 15 মিনিট। এখন প্রায় 15 মিনিটের শেষের দিকে হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু সাউন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে ক্রিমটা অনেকটা ঠিক হয়ে গেছে, যার ফলে কাঁটাটা সহজে ঘুরতে পারছে না। এই কারণেই কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। স্প্যাচুলাতে তুলে আমি ঝেড়ে দেখাচ্ছি, ইনফ্যাক্ট আমি বাটিটাকে উল্টো করেও দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু পড়ে যাবে না। এই অবস্থায় আপনারা বুঝতে পারবেন আপনাদের ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেছে। তো চলুন এবার আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই যে আমার ক্রিমটা ঠিক কতটা পারফেক্টলি ভাবে হুইপ হয়েছে। আর এটা কিন্তু সহজে মেল্ট হয়ে যাবে না আমি যে প্রসেসগুলো বলেছি, আপনারা যদি সেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন। তো এবার একটা পাইপিং ব্যাগে আমি নোজেলটা ভরে পাইপিং ব্যাগটাকে ভালো করে কাট করে নিচ্ছি। তো এখানে আমি কয়েকটা গ্লাস কেক বানিয়েছিলাম,
আজকে এই ক্রিমটা দিয়ে আমি কিন্তু সেটাই ডেকোরেট করে দেখাবো যে আমার ক্রিমটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। তো গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে ভালো করে সেট করে এর মধ্যে আমার যতটা ক্রিম লাগবে আমি এটাকে ভরে নিচ্ছি। আর আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে ক্রিমটাকে কিন্তু আপনারা বরফ জল কিংবা বরফের মধ্যেই রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ক্রিমটা একদমই গলে যাবে না। আমি কিন্তু এখানে সম্পূর্ণ পাখা ছাড়া কাজ করছিলাম ভিডিওটা শ্যুট করার জন্য। 1 ঘন্টা মতন আমার টাইম লেগে গেছিলো ভিডিওটা শ্যুট করতে, তারপরেও কিন্তু আমার ক্রিমটা একেবারেই গলে যায়নি। তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই ঠিক ক্রিমটা আমার কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ক্রিমে কতটা ভালো স্টিপ পিক এসছে আর ক্রিমটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। গ্লাস কেকগুলোর রেসিপি আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবং আমি যে ব্লেন্ডারটা আজকের ভিডিওতে ইউজ করেছি সেটাও কিন্তু আমি 3 থেকে 4 বছর আগে পারচেস করেছিলাম ফ্লিপকার্ট থেকে, এখনও অবধি এটা খুব ভালোই চলছে। তো তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।